ভাইরা ভালো আছে। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পড়াবো। আমরা সবসময় জানি যে অনলি থাকলে নাম্বার বসে, আবার বস্তুর ক্ষেত্রে নাথিং বাই বসে, বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। এখন এখানে অনলি পরে যখন দেখবো আমরা এই যে ফ্রেন্ডস সিনেটরস, সিনেটরস কারা হয়? ব্যক্তি হয়। যেহেতু ব্যক্তি হয় তখনই আমরা কিন্তু এই নাম বাদ বসাবো। আবার অনলি পরে যখন আমরা দেখবো বস্তু, বুকস, তখন আমরা কিন্তু এখানে নাথিং বাদ বসাবো। যদি অনলি 13 বয়স হয় তখন আমরা কি করবো? যেমন রাজু ইজ নট মোর দ্যান 13 years old। অনলি দ্য ফ্রেন্ডস সিনেটরস, যেহেতু ব্যক্তি বুঝাচ্ছে সেহেতু আমরা কি করবো? নাম বাদ বসাবো। নাম বাদ দ্য ফ্রেন্ডস সিনেটরস ইট দেয়ার। ফ্রেন্ডস সিনেটর ছাড়া এখানে কেউ খেতে পারে না, একমাত্র ফ্রান্স ফ্রেন্স সিনেটররা এখানে সেখানে থাকে। আবার অনলি বুকস গিভস আস নলেজ ডিলাইট, একমাত্র বই আমাদের আনন্দ দেয়, নাথিং বাট, বই ছাড়া আমাদের আনন্দ দিতে পারে না। রাজু ইজ অনলি 13 years old, আমরা এটা নেগেটিভ করব। তাহলে রাজু ইজ আমরা অনলির পরিবর্তে আমরা কি বসাবো? নট মোর দ্যান। অনলির পরিবর্তে আমরা কি বসাবো? নট মোর দ্যান বসাবো। রাজুর বয়স 13 বছরের বেশি নয়। রাজুর বয়স 13 বছরের বেশি নয়। এছাড়া অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যেমন মাস্টের ব্যবহার আছে। মাস্ট থাকলে আমরা কি বসাবো? ক্যান নট বাদ বসাবো। মাস্ট থাকলে আমরা কি বসাবো? ক্যান নট বাদ বসাবো। আবার যদি মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে ভার্বের শেষে আমি কি করবো? আইএনজি যোগ করব। আচ্ছা, তাহলে ইউ মাস্ট ডু ইট। যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে আমরা কি করবো? এই মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো? ক্যান নট বাদ বসাবো। যেমন ইউ ক্যান নট বাদ do it, you cannot but do it। তোমাকে অবশ্যই এটা করতে হবে, তুমি এটা না করে পারবে না। আবার যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসাই, যেমন I must go there, আমাকে অবশ্যই সেখানে যেতে হবে, নেগেটিভ। যদি আমি মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসাই, হেল্প, তাহলে কি করবো? এই ভার্বের শেষে আমি আইএনজি যোগ করব। গোয়িং দেয়ার। মাই ডিয়ার ফলোয়ার্স, এখানে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাদ বসালে ভার্বের কোনো পরিবর্তন হবে না। যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। আমরা মাস্টের ব্যবহার শিখলাম। এছাড়া যদি আমরা বিপরীত শব্দ, অপোজিট মিনিং এর
আমরা নেগেটিভ করি তাহলে কি করবো আমরা দেখব। যেমন একটা বিষয় আছে কম, এটার বিপরীত শব্দ কি হবে? আনকমন। আনকমন যখনই অ্যাফার্মেটিভ থেকে আমি নেগেটিভ করব, আমি ধরে নিলাম এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ, তখনই আমার কি করতে হবে? একটা বিপরীত শব্দ লাগে। যেমন ফেসবুক, ফেসবুক is a common social media. Facebook is a common social media. এখন আমরা এটাকে নেগেটিভ করব। কিভাবে নেগেটিভ করব? প্রথমে আমি সাবজেক্ট আর ভার্ব বসাবো। ফেসবুক ইজ, ফেসবুক ইজ, প্রথমে আমরা সাবজেক্ট আর ভার্ব বসাবো। যেহেতু নেগেটিভ, আমরা কি করবো? একটা নেগেটিভ শব্দ বসাই। আমরা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ আনকমন, যেহেতু আনকমন সেহেতু আমরা কি বসাবো? আনকমন আমরা একটা এন বসাবো। সোশ্যাল মিডিয়া, changing without meaning. Facebook is not an uncommon. যেহেতু আমরা কি করবো? এটা আর্টিকেলের পরিবর্তন করবো, এর পরিবর্তে আমরা এন বসাবো। ফেসবুক একটি সাধারণ সামাজিক মাধ্যম। ফেসবুক কোনো অসাধারণ বা অস্বাভাবিক কোনো সামাজিক মাধ্যম নয়। তাহলে আমরা কি করবো? একটা বিপরীত শব্দ। এরপরে যদি এরকম থাকে যে I shall always remember you. Remember you. Negative. I shall always remember you. আমি কি করবো? এখানে নেগেটিভ শব্দ বা নট বসাবো। যেহেতু অলওয়েজ এর বিপরীত শব্দ নেভার, অলওয়েজ এর বিপরীত শব্দ নেভার, এখানে আমার নেগেটিভ হয়ে গেল। এখানে আমার নট বসাতে হবে। যেহেতু অলওয়েজ এর বিপরীত শব্দ নেভার, সেহেতু এখানে নেগেটিভ হয়ে গেল। আমি এই ভার্বের বিপরীত শব্দ করব। কিরকম? ফরগেট। I shall never forget you. এখন আমি সবসময় তোমাকে মনে রাখবো, আমি কখনো তোমাকে ভুলব না। আমি প্রথমে বলেছি যে চেঞ্জিং উইদাউট মিনিং, অর্থের পরিবর্তন না করে আমরা কি করব? অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব। I shall always remember you, I shall never forget you. তাহলে আমার কি করতে হবে? একটা বিপরীত শব্দ, আমার একটা বিপরীত শব্দ জানতে হবে, অপোজিট মিনিং। যদি আমি বিপরীত শব্দ জানি, আমি সহজে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে পারবো। যদি এরকম থাকে যে the village people are always quarrelsome. Village people are always quarrelsome. এটাকে আমরা কি করতে হবে? নেগেটিভ করতে হবে।
নেগেটিভ, তাহলে আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট আর ভার্ব বসাবো। যেমন দ্য ভিলেজ পিপল, দ্য ভিলেজ পিপল আর আমরা অলওয়েজ এর বিপরীত শব্দ কি বসাবো? নেভার। আর নেভার ইজ লাভিং, আমি এটার বিপরীত শব্দ বসাবো। People are never peaceful. The village people are never peaceful. তাহলে আমার কি করতে হবে? একটা, আমি যদি এখানে নট বসাইতাম এটা না থাকতো, তাহলে একটা বিপরীত শব্দ বলে দিত। এখন আমি দুইটা বিপরীত শব্দ বসাই, যেমন অলওয়েজ সর্বদা, নেভার কখনো না। এটা হলো একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ আছে এটা আমি নট এখানে বসাইতাম না। যদি এই যদি ভার্ব না থাকে তাহলে আমরা কিভাবে করব? যেমন মূল ভার্ব থাকলে the man lives in a village. এটা কেন দিকে মাই ডিয়ার ব্রাদার্স, এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে কোনো টু-বি ভার্ব নেই, কোনো মোডালস নেই। এখানে কি আছে? একটা মূল ভার্ব আছে। যখনই মূল ভার্ব থাকবে তখনই নেগেটিভ এবং ইন্টারগেটিভ করার সময় আমার এই শব্দগুলো ব্যবহার করতে হবে। এরকম ডু, ডাজ এবং ডি। যখনই আমি মূল ভার্ব ছাড়া করব তখনই আমি কি করতে হবে? ডু, ডাজ, ডি এর সাহায্য নিতে হবে। তাহলে আমি কি করব? দ্য ম্যান, যেহেতু থার্ড পারসন আছে আমি এখানে কি বসাবো? ডাজ নট। দ্য ম্যান ডাজ নট লিভ, মূল ভার্বের বেস ফর্ম, ইন এ ভিলেজ। The man does not live in a village. এখানে আমি কি করলাম? does এর সাহায্য নিলাম, কারণ এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু ভার্বের শেষে এস বাই এস আছে সেহেতু আমার ডাজ বসাতে হবে। যেহেতু আমি নেগেটিভ করবো তখন আমার একটা নট বসাতে হবে। যখনই আমি ডু নট, ডাজ নট, ডিড নট বসাবো তখনই মূল ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। কোনো এস বাই এস হবে না, আবার পাস্ট টেন্সও হবে। এরপর যদি পাস্ট টেন্সে থাকে, যেমন যে জেরি refused the Jerry refused the এখানে পাস্ট ফর্মে আছে। যেহেতু পাস্ট ফর্মে আছে সেহেতু আমার এই ডিড এর সাহায্য নিতে হবে। কিরকম? জেরি did not, আমি আগেই বলছি যখন আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব তখনই মূল ভার্বের বেস ফর্ম। জেরি ডিড নট, অপোজিট মিনিং অ্যাকসেপ্ট। জেরি ডিড নট অ্যাকসেপ্ট দ্য, অ্যাকসেপ্ট দ্য, জেরি টাকাটি গ্রহণ করেনি। তাহলে আমরা এই অ্যাকসেপ্টের বিপরীত রিফিউজ, রিফিউজের বিপরীত অ্যাকসেপ্ট, প্রত্যাখ্যান করলো, গ্রহণ করেনি।
এখানে যদি আমরা মনে করি যে অ্যাকসেপ্টের পরিবর্তে আমি রিসিভ ব্যবহার করব, তাহলে আমি বিপরীত শব্দ হিসেবে এটা ব্যবহার করতে পারব। যদি কোনো কারণে আমরা বিপরীত শব্দ না জানি, তাহলে কিন্তু আমার এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা সম্ভব নয়। আমরা আজকের টপিকসে শিখলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, আর কিভাবে আমাদের অপোজিট মিনিং গুলো ব্যবহার করতে হয়। আমরা টু বি ভার্ব থাকলে শুধু নট ব্যবহার করব, যদি টু বি ভার্ব বা মোডালস না থাকে আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার করব। সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন আরো ভিডিও পান। সবাইকে ধন্যবাদ।